বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আপনি কি এমন কাউকে চিনেন যিনি নিজের জান দিয়ে আমাদের ভালোবেসেছেন অথচ আপনি তাকে কখনো দেখেননি? হ্যাঁ, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু আবেগ নয়, বরং এটি ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট, তার পিতা, তার সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় না হই। এই হাদিস আমাদের বলে দিচ্ছে, যদি রাসূলের প্রতি ভালোবাসা হৃদয়ে গভীর না থাকে তাহলে ঈমান পূর্ণ হয় না। এই ভালোবাসা কেবল মুখে বলার নয়, বরং অন্তরে অনুভূতি এবং কর্মের মাধ্যমে প্রকাশ করতে হয়। সাহাবীদের ভালোবাসার দৃষ্টান্ত আমাদের সামনে সবচেয়ে বড় উদাহরণ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে সব কিছুর চেয়ে প্রিয়, শুধু নিজের চেয়ে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না হে উমর, যতক্ষণ না আমি তোমার নিজের জীবনের থেকেও প্রিয় হব ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আপনি আমার নিজের জীবনের থেকেও প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন হে উমর, তোমার ঈমান পূর্ণ হয়েছে। সহিহ মুসলিম। তিনি শুধু আমাদের কাছে ভালোবাসার দাবি করেননি, বরং তিনি আমাদের সবচেয়ে বেশি ভালোবেসেছেন। উহুদের যুদ্ধে যখন তার সম্মানিত চেহারা রক্তাক্ত হলো, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, বদদুয়া করুন ওদের জন্য। কিন্তু তিনি বললেন, আমি অভিশাপ দিতে আসিনি, আমি দুনিয়ার জন্য রহমত হয়ে এসেছি। সহিহ মুসলিম। তিনি তো এমন একজন যিনি কিয়ামতের দিন বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মত কোথায়? তিনি আমাদের জন্য দোয়া করবেন, শাফায়াত করবেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এত বেশি দাঁড়িয়ে থাকতেন যে তার পা ফেটে যেত। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আপনি তো নির্দোষ, তাহলে এত কষ্ট কেন করেন? তিনি বলেন, আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হব না? সহিহ বুখারী। তিনি আমাদের জন্য রেখে গেছেন আল্লাহর কিতাব ও নিজের সুন্নাহ। বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে ধরবে কখনো পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ। তার সুন্নাহই আমাদের জীবনাদর্শন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে জান্নাতে আমার সঙ্গেই থাকবে। তিরমিজি। তার জীবন ছিল সরলতা, দয়া, বিনয়, ধৈর্য, ত্যাগ ও ক্ষমার এক অনন্য দৃষ্টান্ত। আমরা যদি সত্যি সত্যিই তাকে ভালোবাসি তাহলে আমাদের জীবনে তার আদর্শকে বাস্তবায়ন করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতুল বাকি কবরস্থানে দাঁড়িয়ে কাঁদলেন। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কাঁদছেন কেন? তিনি বললেন, আমি আমার ভাইদের দেখতে পেলে খুশি হতাম। সাহাবীরা বললেন, আমরা কি আপনার ভাই? তিনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তো তারাই যারা আমাকে দেখেনি তবু আমাকে ভালোবেসেছে। সহিহ মুসলিম।